সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আবারও 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া হত্যা মামলায় বিভিন্ন সময়ে গ্রেফতার মেনন, ইনু, দীপুমণি, পলক, আব্দুল্লাহ আল মামুন, শাকিল, রূপাসহ 7 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া রফিকুল ইসলাম হত্যা মামলায় হাজির করে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এই মামলায় সৌনেরেশ দেখানোর জন্য আবেদন করেন এবং 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সৌনেরেশ মঞ্জুর করে এবং তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তেজগাঁও থানার অন্য একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী দীপুমণি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এই হত্যা মামলার প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা তাদেরকে জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত করেন এবং জড়িতার বিষয়টি নিশ্চিত করেন বিদায় এখানে তাদেরকে এই মামলায় সৌনেরেশের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত প্রার্থনা মঞ্জুর করে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান। শুধু রাজনৈতিক কারণে এই মামলায় তাদেরকে জড়ানো হয়েছে। আমরা জামিন চেয়েছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।